এই জায়গায় বাচ্চা দিয়েছিলাম, মানে ডিম ছেলে দিয়েছিলাম বাবু কবুতরের। এই যে বাবু কবুতরের বাচ্চা হয়েছে এক জোড়া। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ভাম দিয়ে রাখছি, ভামে একটা কবুতর নাই। এত কষ্ট করে ভামটা বানাইছি, একটা কবুতর ভাবে নেই। এগুলার একটু আজকে খোঁচা দিয়া দিই কেমন ওরে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। কবুতর গুলা ভালো আছে, আশা করি সকলে ভালো আছেন। সকলের কবুতর সুস্থ আছে। তো অনেক আমার ভাই বেড়াতারের কমেন্ট পাওয়া যায় এরকম যে ভাই কবুতরের ব্রিডিং কবুতরের কি কি খাবার দিব আর কি খাবার দিলে ভালো ডিম বাচ্চা পাওয়া যাবে। তো আমি আমার কবুতরের খাবার দিয়ে দেখাইতেছি। তো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার এখানে খাবার রাখা আছে, কি আমি একটু দেখাই। এখানে হালকা পরিমাণ ধান রাখা আছে, একদম হালকা। তারপরে রাখা আছে গম, রেজা, তারপরে ওই যে ভুট্টা আছে, ঠিক আছে, আটটা ভুট্টা অল্প পরিমাণ। তো আসলে ধান এই মানে মিক্সচার মানে কিছু ছিল, সেই কারণে মিশাই দিছি। আসলে মূলত হয়েছে থরের কবুতরের খাবার হয়েছে মানে সবচেয়ে ভালো খাবার গম আর রেজা বাচ্চা পাওয়ার জন্য। আর লগে চাইলে ডাবলি ডায়েট করতে পারেন, আমি ডাবলি ডায়েট দিই নাই, আমার কাছে ছিল না বা আনি নাই। তো হালকা পরিমাণ গ্রিড দিছি, ঠিক আছে। এগুলা কিন্তু এই থরের কবুতরের খাবার। আর খাবারটা সবসময় আমরা আইন না জানি একটু দেন, সব পাগল হয়ে আছে খাবারের জন্য। একটা না 3 থেকে 4 ঘন্টা রোদে দিবেন, রোদে দিয়া তারপরে খাবারটা কবুতরে দেওয়ার চেষ্টা করবেন। তো কবুতর গুলা ভালো থাকবো, বাচ্চা কাচ্চাও খুব ভালো পাবেন আশা করি। এই যে কিছু বাচ্চা আছে নিচে, আমি খাবারটা দিয়া দেখাই। তো মাশাল্লাহ আমাদের থরের ঘরটা একটু আন্ধার, আপনারা আগে যারা ভিডিও দেখেন তারা জানেন, সবসময় যারা ভিডিও দেখেন তারা জানেন। তো অতটা ক্লিয়ার আসে না। তো সব কবুতরের খাবার দিয়ে দিছি। আর আমারে অনেকে কমেন্ট করেন যে ভাই কবুতর দেওয়া যাবে, কবুতর দেওয়া যাবে। আসলে আমি তো বড় কবুতর কিছুদিন আগে একটু সমস্যার কারণে সব কবুতর গুলো কমাই দিছি, অনেকগুলো কবুতর কমাই দিছি। তো যদি কারো বাচ্চা লাগে তো আমি বাচ্চা দিতে পারবো। এই যে এখানে এই আমার একটা আর্মির বাচ্চা আর একটা বড়ের বাচ্চা, এই যে এক জোড়া বাচ্চা আছে, মানে দুইটা দুই ঘরের। আর এনে আর্মির এক জোড়া বাচ্চা আছে। এগুলা নর্মালি দুটাই মানে এই যে খাবার খাইতেছে, এগুলা দুটাই রেজাল্ট করা কবুতরের বাচ্চা, ঠিক আছে। এই যে দুইটা বাচ্চা, এখানে একজন আর্মি বাচ্চা আছে, এই যে ছোট বাচ্চা। তারপর এদিকে এটা ডিম নিয়ে বসছে। আমাদের সুল্লি মাদির ঘরে থেকে বাচ্চা হয়েছে একটা, এই সাপচিলা, একটা হয়েছে খয়রা গলা। তো কালদমের সাথে পেয়ার দিছে আর কি। এইদিকে আমার এই যে একজোড়া পুরান, মানে আমার ঘরের সবচেয়ে পুরান কবুতর যে আর্মি কবুতর, এই যে খাবার খাইতেছে। এদেরও একজোড়া বাচ্চা আছে। এই যে এখানে আমার খুব পছন্দের একটা মাদি, এই যে খাবারটা খাইতেছে, এরও বাচ্চা উঠছে এই যে এখানে। এগুলো মানে ছোট ছোট বাচ্চা আর কি। আর এদিকে আমার ঘরের পোস্টার কবুতর, মানে এই মাদিটা অনেক বয়স্ক, নটটা অনেক বয়স, মানে 4-5 বছর বয়স। এই জায়গায় বাচ্চা দিয়েছিলাম, মানে ডিম ছেলে দিয়েছিলাম বাবু কবুতরের। এই যে বাবু কবুতরের বাচ্চা হয়েছে এক জোড়া। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এদিকে এগুলা ডিম নিয়ে বসে রয়েছে, এগুলার ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এগুলার ডিম ফালাই দিছি। তো আবার দিকে তো আসলে এভাবেই। আর আমাদের ছোট মুরগি গুলা মশলা দিলে একটু বড় হয়ে গেছে, এখন এই যে কইরা গেলে যে খাবার, মানে কবুতরে যে খাবার গুলো ফালাই দেয় ওরা খায়। তো মুরগি একটা জিনিস ভালো কাজ করে, এটা খাবার খাইতেছে। তো যে কোনো মানে যার যেমন সামর্থ্য অনুযায়ী খাবারটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন। আর ভিটামিন ভিটামিন খুব কম দিবেন, মানে কবুতরটা কম দিই, আমি কম দিই। ক্যালসিয়াম আর জিঙ্ক দিতে হইব, মানে ক্যালপ্লেক্স আছে। তারপর এই জিঙ্ক সিরাপ আমি যেটা ইউজ করি, আমি একটু দেখাই দিই। আহ এই যে জিঙ্ক সিরাপ আমি এটা ইউজ করি, ঠিক আছে। এই যে এটা ইউজ করি। আর অতিরিক্ত গরম যে সময় পরে তখন আমি এই যে লাইসোভিট এই স্যালাইনটা ইউজ করি, খুব ভালো একটা স্যালাইন লাইসোভিট। এই ওষুধটাও ইউজ করি, লাইসোভিট। এটা 2 লিটারে 1 গ্রাম ইউজ করলে হয়। আর যদি দেখি কবুতর গুলো একটু ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা ভাব সব দেখা যায়, তো এই যে বঙ্গবেট এ একটা ওষুধ আছে 1 লিটার বোতল, এটা আমি ইউজ করি। আসলে অনেকে বলে কি এই যে
একটা ওষুধ 1 মাস মেয়াদ থাকে, একবার খুললে পরে আর কাজ মানে পরে খাওয়াইলে কোনো লাভ নাই, এই নাই সেই নাই। আমার দৈনিক 5 লিটার পানি লাগে, মানে সরি 10 লিটার পানি লাগে ঘরে আর বাইরে। তো আমার এই যে 100 ml এর একটা ওষুধ 3 দিন 4 দিনও যায় না, ঠিক আছে, 4 দিনও যায় না, শেষ হয়ে যায়। তো এই কারণে আমি বড় ওষুধ আনি, এগুলো আমি 5 মাস 6 মাস লাগায় খাওয়াই। তো কি বলবো, এটা যে যেরকম। আর ফার্মেসির ডাক্তার গুলো কথা বলছি, এরা অনেকে বলতেছে যে 1 মাসের ভিতরে খাওয়া শেষ করতে হবে, আবার অনেকে বলতেছে না 1 মাস খাওয়ায় সমস্যা নাই। যাদের একটা গরু আছে, 2টা গরু আছে, তারা দেখা যায় মানে 6 মাস 1 বছর লাগায় খাওয়ায়, সমস্যা নাই তো। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল থরের কবুতর গুলা। বাইরের কবুতর ঠিক কি খবর এটা একটু দেখাই। তো বাইরে আমাদের এই যে কবুতর গুলা এখানে আছে সবগুলা, দেখেন ভাম দিয়ে রাখছি, ভামে একটা কবুতর নাই। এত কষ্ট করে ভামটা বানাইছি, একটা কবুতর ভাবে নেই। এগুলার একটু আজকে খোঁচা দিয়া দিই কেমন ওড়ে। তো এখন তো মল্টিং সময়, কবুতর উঠতেই চায় না, 2টা একটা গুন্না দিয়ে নেমা যায়। তারপরে আজকে বৃষ্টি হয়েছিল, তো ওই বৃষ্টিতে কবুতর গুলো একটু ভিজছে, আমি বুঝতে পারি নাই, কবুতর গুলো বাড়ি দেওয়ার পরে বুঝতে পারছি। তো এই যে কিছু উঠতেছে, মানে এখন তো ওরা সময় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অল্প কিছু কবুতর উঠতেছে আর সবগুলা নেমে গেছে। তো ওরা ভামের চাইতে পছন্দ করে চালের উপরে বসে থাকতে। তো এই ছিল ভিডিও। এই যে আমাদের হুমা কৈতরা বাচ্চাটা যে উঠতেছে রকেটের মতো, এটা অনেক করে। তো গিরিবাজ গুলা একটু দেখাই, এটি খুব সুন্দর ভাবে উঠতেছে, ভালোই লাগে, এই চাকলা ধরে উঠতেছে। এগুলা আর মানে পর কমপ্লিট হয়ে গেছে, এই লেগে উঠতেছে। আর যেগুলা পর কমপ্লিট হয় না, এই কানির পরে আছে, 9 পরে আছে, 10 এই 8 পরে আছে, 7 পরে আছে, সেগুলো আর কি ওড়ে না। এগুলো আবার খুব ভালো ওড়ে। এই যে এই নারায়ণগঞ্জের যে গড়রা আনছিলাম, গড়রার বাচ্চাটা এই যে পিছে আমি দেখতাছি, ক্যামেরা ছোট দেখা যায়, গড়রার বাচ্চাগুলো খুব ভালো ওড়ে মাশাআল্লাহ। এই যে দৌড়ায়, রকেটের মতো দৌড়ায়। তো এই ছিল ভিডিও। এই যে কবুতর, ধাপিতে কোনো কবুতর নাই। ধাপিতে এই একটা মানে এর কি বলে জানি ভুলে গেলাম, কালদম একটা মাদি কবুতর। আমার কাছে একটা নর আছে। তো আমার এক বড় ভাই থেকে মানে নাম না বলি, নাম বললে আরো মানে বিরক্ত হয়। তো এই মাদিটা নিয়ে আসছি তার বাসার থেকে। তো আইনা পাক বাইন্দা ধাপড়িতে রেখে দিছি। আসলে এই কবুতরটা হয়তো তো এই পাক দিয়ে দিব, মানে বাসা চিনায় লাগাই দিব, কবুতরের সাথে উড়বে, আর নাইলে জোড়া দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা একটা মাদি কবুতর। এই কবুতরটা দিচ্ছে উনি, ওনার বাসায় অনেক বেশি ওড়ে, মানে 3-4 ঘন্টা অনায়াসে ওড়ে এই কবুতরটা। এই কারণে বেশি উঠতি কবুতর দেখে আমার দিয়ে দিছে। তো দেখে আমি বাচ্চা করবো, নাইলে উড়াবো দিকের একটা। কবুতর গুলা বাড়ি দিয়েছিলাম, যে কবুতর গুলা পর কমপ্লিট, এই কবুতর গুলা এই যে অনেক হাইটা আছে, যে যার মতো। কয়টা আছে, 6টা 7টা 8টা কবুতর খুব হাইটে আছে, মানে একদম পিনে গেছে গা। এই যে একটু একটু দেখা যায়, ক্যামেরা ঝুম করলেও একটু একটু দেখা যায়। তো এখন উড়ানো ঠিক না, তারপর আমি মানে মজা করে একটু খোঁচা দিয়া দেখানোর জন্য আর কি খোঁচা দিলাম। তো এই ছিল কবুতর গুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর কি বলবো, আজকের মতো ভিডিও নিয়ে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।